তো অনেকেই উচ্চ মাধ্যমিকে পড়ো এবং তোমরা পরীক্ষা দিয়ে দিছো। এবার তোমাদের প্রশ্নটা আছে, তোমাদের যে বাংলা পরীক্ষা তোমরা যে দিছো, তোমাদের কিভাবে তোমাদের খাতা কাটে সেই প্রসেসটা আজকে আলোচনা করব। সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারা কারা বাংলাতে তোমরা পাস করতে পারবে এবং তোমাদের বাংলা খাতা কিভাবে দেখে। তো অবশ্যই বলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তবে তোমরা বুঝবে যে তোমাদের বাংলা পরীক্ষায় তোমরা কত নম্বর পেতে পারো, কোন কোন প্রশ্নগুলো কত নম্বর দিতে পারে। তো অবশ্যই বলবো ভিডিওটা A to Z দেখার চেষ্টা করো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তার আগে প্রশ্ন অনেকে পাচ্ছি যে নবান্ন স্কলারশিপের টাকাগুলো কি এই মাসের মধ্যে কমপ্লিট হবে দেওয়া, আর বাকিরা যে পায় নাই, অবশ্যই সে নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। যে এই মাসের মধ্যে কারা কারা টাকা পাচ্ছে, কারা কারা পাবে না, সম্পূর্ণ ডিটেলস নিয়ে সেই ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমরা দেখে নিবে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চলো আমি তোমাদের শুরু করি। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে 2024-এ ফাইনাল পরীক্ষা, তোমরা কিন্তু কিছুই জানো না। তোমাদের বাংলা পরীক্ষায় খাতা যে আছে, কিভাবে তোমাদের বাংলা খাতা দেখে, ঠিক আছে, বাংলা খাতা কিভাবে দেখে, কত নম্বর পাবে, এবছর কি সবাই পাস করবে, আজকে আমি ডিটেলসে তোমাদের আলোচনা করব। তার সাথে আমাদের পাশে আমি নম্বর বিভাজন করছি, ঠিক আছে, কত আমরা প্রশ্ন এবং কত তোমরা পেতে পারো। তো দেখে নাও, এখানে তোমাদের আমি সিম্পল একটা বোঝাই, ঠিক আছে। তো যারা টেনশনে আছে যে বাংলা পরীক্ষা আমরা কি পাস করবো কি ফেল করবো, দেখো তোমাদের মিনিমাম বাংলাতে বা যে কোনো পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু 24 লিখতে তোমাদের তুল দেবে কতর মধ্যে, 80-র মধ্যে, ঠিক আছে, 80-র মধ্যে তোমাদের 24 লাগবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা যদি এখানে কম নম্বর পাই, ঠিক আছে, তবে আমরা কি পাস করবো সে নিয়েও আলোচনা করব। এবং সেটা আলোচনা করতেছি তার আগে তোমাদের নাম্বারটা একটু বিভাজন করে দেই। দেখো, তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে কয়টা, 18টা এমসিকিউ থাকে, ঠিক আছে। তোমাদের এমসিকিউ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিন্তু 18টা, বাকি সাবজেক্ট গুলো তোমাদের স্টেপ স্টেপ থাকে, কোনোটা 24, কোনোটাতে হয়তো বেশিও থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ বাংলাতে তোমাদের 18টা এমসিকিউ থাকে। তারপরে তোমাদের এসিকিউ প্রশ্ন 12টা থাকে, ঠিক আছে, কয়টা থাকে, 12টা। তার মধ্যে বড় প্রশ্ন তোমাদের কিন্তু 8টা, 5-এর কোশ্চেন, ঠিক আছে, 5টা 40। তোমাদের এখানে গল্প, নাটক, কবিতা এবং তোমাদের কি আছে, ভাষা বিজ্ঞান আছে, ঠিক আছে, তার মধ্যে ভাষা থেকে আছে। এই তোমাদের প্রসেস নিয়ে তোমাদের কিন্তু তোমাদের 8টা বড় প্রশ্ন, মানে তোমাদের মান থাকবে 5 নম্বর, ঠিক আছে, 8টা প্রশ্ন লিখতে হবে, তাহলে 5 আর 40। তার মধ্যে তোমাদের একটা রচনা আছে, ঠিক আছে, কি আছে, একটা রচনা আছে। সেই রচনাতে তোমাদের কিন্তু 10 নম্বর থাকে। এবার কে কোন কোশ্চেন গুলো করছো, ঠিক আছে, সে নিয়ে আমি তোমাদের ডিটেলস আলোচনা করতেছি। দেখো, তোমরা অনেকেই টেনশনে আছো, স্যার আমাদের বাংলা পরীক্ষা এতটাই খারাপ হয়েছে, আমরা কি পাস করব, সে নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো, তাই তো। এবার তোমরা পাস করবে কি ফেল করবে, ঠিক আছে, মানে কনফিউজ হয়েছো তোমরা নিজেরাই, মানে খাতা অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়ে আসছো এবং তোমাদের প্রশ্নপত্রটা যাচ্ছে সেখানে তোমরা নম্বর বিভাজন নিজেরাই করতেছো, যে এই পরীক্ষাটা আমার এত নম্বর হইতে পারে, বা এই কোশ্চেনটা আমি করে আসছি, আমি কি এত নম্বর পাবো। ধরে নাও 5 নম্বর একটা কোশ্চেন তুমি গল্প থেকে লিখছো। এবার প্রশ্নটা হচ্ছে আমি কি পাস করবো, সেখানে কোশ্চেনটা পুরো যে লিখছি মোটামুটি হয়তো একটু ভুল টুটি হয়েছে, আমি কি পাসে পাস পাবো, না 4 পাবো, না 3 পাবো, সে নিয়ে আলোচনা করতেছি। দেখো, তোমাদের আমি সিম্পল একটু ধারণা দেই। অনেকেই প্রশ্ন করতেছে যে 24-এর মধ্যে আমি বাংলাতে 15 পাইছি, ঠিক আছে, কত পাইছি, 15 পাইছি, এবার কি পাস করা সম্ভব, তাহলে পাস করতে মিনিমাম আরো 9 নম্বর তোমাদের অ্যাড অর্থাৎ যোগ করতে হবে, তবে তোমাদের 24 নম্বর আসবে। কিন্তু তাতে তোমরা পাস করবে কি। দেখো, দেখে নাও এমসিকিউ 18টার মধ্যে অনেকে তোমরা হয়তো যে এমসিকিউ প্রশ্নগুলো কোনটা কোনটা ঠিক হয়েছে তোমরা কিন্তু সেখানে দাগায় রাখছো এবং তোমরা মিলাইছো, ঠিক আছে, মিলার পরে দেখছো তোমরা এখানে হয়তো 5-7 পাইছো, ঠিক আছে, হয়তো ধরলাম 7টা পাইছো, ঠিক আছে, 7টার মতো হয়েছে 18টার মধ্যে। এবার তোমাদের আরো কত নম্বর লাগে, এখানে এসিকিউ যে প্রশ্ন 12টার মধ্যে হয়তো 5টা বা 3টা বা 4টা করছো, ঠিক আছে, এখানে আমি 4টা ধরলাম, মানে তোমাদের নম্বর অনুযায়ী, ঠিক আছে, মানে তোমরা মানে অনেকে প্রশ্ন করতেছে, ঠিক আছে, যে এত নম্বর আসতে পারে। তো এখানে কত পাইছে, তোমাদের 7 আর এখানে 4, কত হইলো, তাহলে 11 হইলো, ঠিক আছে। এবার তাহলে নম্বর কত লাগে, আরো নম্বর লাগে, 13 নম্বর লাগে। এবার অনেকেই আমাকে এই প্রশ্নটা বলতেছে, স্যার আমার একদম পরীক্ষা খারাপ হয়েছে, আমরা 20 থেকে 15 বা 18 পাবো এরকম বাংলাতে। এবার দেখো, তোমাদের প্লাস পয়েন্ট কিন্তু তোমাদের কি বড় প্রশ্নগুলো আছে, তোমাদের এখানে বড় প্রশ্ন 5-এর যে প্রশ্নপত্রগুলো 8টা যে আছে, এবার নিশ্চয়ই তোমরা এখানে 8টার মধ্যে মিনিমাম তোমরা হয়তো 4টা করছো, মিনিমাম 4টা করছো, ঠিক আছে, সব আমি ধরলাম না, 4টা করছো। অনেকের ক্ষেত্রে অনেকেই করছে মানে হয়তো 8টাই করছে, তো আমি কম করে ধরলাম হয়তো তুমি 4টা করছো। এবার কি পাস করবে, দেখো 4টার মধ্যে কত, 4, 4 × 5 = 20 নম্বর। এবার 4টাতে তোমাদের একটা প্রশ্নের মান কত, 5 করে। এবার তোমাদের কি হয়, তোমাদের বানান ভুল হয়, লেখা ভুল হয়, ঠিক আছে, অনেকে তোমরা ঠিকঠাক লেখছো আবার মাঝখানে ভুল হচ্ছে পুরো কেটে দিছো, সেখানে কিন্তু তোমাদের নাম্বার মাইনাস হবে। এবার যারা ঠিকঠাক ভাবে লেখছে, ঠিক আছে, মিনিমাম তোমাদের 5-এ 5 তো দেয় না, তো মিনিমাম 4+ দিবে। এবার হয়তো তুমি একদমই খারাপ হয়েছে, ঠিক আছে, আমি 3 করলে ধরলাম, ঠিক আছে, কত করে, 3 করে ধরলাম, তাহলে
তোমাদের 3 আর এদিকে একটাতে 3 যদি ধরি তাহলে এখানে 15 হবে। ঠিক আছে, 3-এর কম পাবে না। ঠিক আছে, কারণ তোমরা যদি বড় প্রশ্ন একটু হলো কিছু লেখার চেষ্টা করো না, যদি মিনিমাম তোমরা যেমন গল্প থেকে একটা প্রশ্ন আসে এদের, ঠিক আছে, সেই প্রশ্নটা কি করছো, গল্পের নাম, ঠিক আছে, কি লেখছে সেই লেখা দিয়ে শুরু করে তারপরে তোমাদের যে বিষয়টা, যে প্রশ্নটার বিষয়টা একটু হলো তো লেখছো না, সেক্ষেত্রে তোমাদেরকে নম্বর দিয়ে দিবে, টেনশন করো না। কিছু যদি লিখে আসো না, খালি খাতা যদি রাখো নাই, তাহলে অবশ্যই তোমরা পাস করবে। যদি কিছু হলো লিখে আসছো, তবে তোমাদের কিন্তু মিনিমাম 3 নম্বর তো কোনো ব্যাপারই না। তাহলে 3 5 কত, 15 নম্বর তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এদিকে 15 আর এদিকে তোমাদের 11। বেশি, হ্যাঁ বেশিও নম্বর দিবে যদি যারা বেশি বেশি করে লেখছো। ঠিক আছে, আমি সিম্পল 3 করে ধরলাম। তাহলে এখানে 15 আর এখানে তোমাদের কত, 11, কত হলো 26 হয়ে যাচ্ছে, কত 26। এবার রচনা থেকে তো সম্পূর্ণ ডিটেলসে রচনাতে তোমাদের লেখা আছে। রচনা কিন্তু তোমাদের ওখানে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রসেসটা দেওয়া আছে, যে এত সালে জন্ম, এত সালে মৃত্যু, তার বাবা এটা, ঠিক আছে, তার ছাত্র জীবনে এটা, ঠিক আছে, তার কর্মজীবনে এটা, সম্পূর্ণ ডিটেলস যে লেখা আছে সেই লেখাটা যদি তুলে দাও না, যে লেখাটা আছে সেই লেখাটা তোমরা যদি খাতার মধ্যে টুকো, অবশ্যই সেখানে তোমরা মিনিমাম 5 নম্বর কম পক্ষে পাবে। এবার সেই লেখাটা ধরে যদি আরেকটু বানায় বানায় লেখার চেষ্টা করো, মিনিমাম 7 থেকে 8 নম্বর পাবে। ঠিক আছে, তো আমি সবকিছু ছেড়ে দিয়ে মাত্র আমি 5 নম্বর ধরলাম। ঠিক আছে, রচনা থেকে যারা টাচ করে আসছো, ঠিক আছে, এক পেজ মোটামুটি যেই লেখাগুলো আছে সেগুলো লেখছো, মিনিমাম 5 নম্বর তোমরা 100% তোমরা 5 নম্বর পেয়ে যাবে রচনা থেকে। এবার এখানে 26 আর এখানে 5-এ কত হইলো তোমাদের দাঁড়াচ্ছে, 26 আর 5-এ তোমাদের 31 দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে, 31 নম্বর তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এবার দেখবে কিন্তু তোমরা এরকম রেজাল্ট হতো বেশিও যারা একদম নর্মাল স্টুডেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আমি আলোচনা করতেছি। যারা একেবারে নর্মাল, অনেক কমেন্ট পাচ্ছি বাংলা পরীক্ষা অনেকই খারাপ হয়েছে। ঠিক আছে, বাংলা পরীক্ষা অ্যাকচুয়ালি কারো খারাপ হয় না। ঠিক আছে, তারা বুঝতে পারে না, মানে লেখে আসে না। ঠিক আছে, সেক্ষেত্রে তাদের পরীক্ষা খারাপ হয়, কারণ সে কোশ্চেনটাই বুঝতে পারে নাই যে কি লিখবে, কিভাবে কি করবে, সেক্ষেত্রে তাদের পরীক্ষা খারাপ হয়েছে। এবার তারা যে এতটাই খারাপ হয়েছে তা না, তারা কিছু হলো লিখে আসছে, তারা বুঝে নেয়। যারা কোশ্চেন একটু হলো বানায় যতটুকু সংগ্রহ হয়েছে লিখে আসছে, এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তারা কি ফেল করবে? কোনোদিনও বাংলাতে কেউ ফেল করে না। আমি এতদিন থেকে আমি কোচিং করাচ্ছি বা আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, আমি দেখি নাই যে বাংলা পরীক্ষায় ফেল করে। হ্যাঁ, ইংলিশ পরীক্ষায় একটু কম নম্বর হইতে পারে, হয়তো কম পার আসতে পারে, 1 নম্বর 3 নম্বর কম আসতে পারে, সেক্ষেত্রে বাকি যে সাবজেক্টগুলোতে ফেল করার চান্স খুবই কম আছে। ঠিক আছে, সেক্ষেত্রে 4 সাবজেক্ট নিয়ে আমি আরেকটা আলোচনা করব, ভিডিও নিয়ে আসবো, যে 4 সাবজেক্টে ফেল করলে বাকি সাবজেক্টগুলো যদি পাস করি তবে কি আমরা পাস করবো, সে নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর বাকি সাবজেক্টগুলো আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো। আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই আমরা ভিডিও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দাও। আমি গ্যারান্টি সহ বলতেছি বাংলাতে তোমরা প্রত্যেকেই পাস করবে। ঠিক আছে, বাংলাতে তোমরা প্রত্যেকেই পাস করবে। এবং এবার পজিটিভ নাম্বারটা তোমাদের আমি একটু বলে দিই। ঠিক আছে, দাঁড়াও, তাহলে তোমরা কত পাচ্ছ, মিনিমাম আমি 31 ধরলাম, 31-এর বেশি রেজাল্ট করবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে যারা স্কুল অনুযায়ী, ঠিক আছে, তোমাদের প্রজেক্টে কত দেয়, 20 দেয়। ঠিক আছে, এবার স্কুল অনুযায়ী কিন্তু তোমাদের এসে করে। ঠিক আছে, স্কুল ভিত্তি করে তোমাদের 20-র মধ্যে কোনো কোনো স্কুলে 20-তে 20 দেয়। আমি এখানে এত কিছু ধরলে 18 ধরলাম। ঠিক আছে, মাত্র 18 ধরলাম, 18 তো পাবেই। এবার 31 এখানে 18 যোগ করো, কত আসতেছে, মিনিমাম তোমাদের এখানে 49 চলে আসতেছে, 49। ঠিক আছে, কত, 49। তো তার থেকেও বেশি রেজাল্ট চলে আসবে, টেনশন করো না। আর সেক্ষেত্রে যদি 50+ অর্থাৎ 50 নম্বর একটাতে সাবজেক্ট, অর্থাৎ তোমাদের 5টা সাবজেক্ট 50 করে যদি তুলো, তোমাদের জন্য নবান্ন স্কলারশিপ চলে আসতেছে। নবান্ন স্কলারশিপ ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। নবান্ন স্কলারশিপে তোমরা 10,000 টাকা প্রত্যেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদিও তোমাদের কোনো সমস্যা থাকে বাংলা পরীক্ষা নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং বাকি সাবজেক্টগুলো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি প্রতিনিয়ত আপডেট জানাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।